আমি অজ্ঞানন্দ শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবের কৃপা কেমন? রাম জন্মিবার ৬০,০০০ বছর আগে রামায়ণ লেখা হয়। তারও ৬০,০০০ বছর আগ পর্যন্ত ধ্যান করেছে। তাহলে ৬০ কত? ১২০ বছর আগে রাম যে আসবে তারও ১২০ বছর আগে গুরু কৃপায় সেটা সম্ভব হয়েছে। ভক্তের কৃপায়, বৈষ্ণবের কৃপায় কি হয় এটা কিন্তু আমাদের সনাতনী শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করেছে। বুঝি না তাই খুঁজি না, খুঁজি না তাই বুঝি না। আমরা সনাতনী এমন একটা জাতি যে জাতিটা পরশ্রী কাতরতা, নিজের ঘরে ধন থাকতে পরের ধনের লালয়িত, আপন ঘরে বুঝাই শোনা পরে করে লেনা দেনা। কথাটা একটু বুঝতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত সনাতন ধর্ম। কথাটা একটু না বললে, আমরা সনাতনী জাতি একটু না বললে বোঝা যাবে না, তাই না বাবা? একটু বোঝার দরকার আছে কি না? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতনী জাতি, সনাতন ধর্ম। জাতি হিসেবেও সনাতনী জাতি। কি করে? সনাতনী জাতি হচ্ছে পৃথিবীর সৃষ্টির, এই মনুষ্য জাতির সৃষ্টির প্রারম্ভ থেকে সভ্য জাতি। এ জাতি পরের তরে জীবন বলিদান করতে পারে। এ জাতির পরের নিজের সম্পদ পরের তরে বিলিয়ে দিতে পারে। এজন্য একজন কবি লিখেছিলেন, আমার এ ঘর ভাঙিছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী আমি ফিরি তাহারও লাগি, দীঘল রজনী কাঁদিয়া কাঁদিয়া ঘুম যে হয়েছে মোর, আমার এ ঘর ভাঙিছে যেবা আমি বাঁধি তার ঘর। এই সনাতনী জাতির সম্পদ পরে খাচ্ছে, কিন্তু এই সনাতনী জাতি এত বড় অলস, ঘরে আগুন লেগে গেছে কিন্তু তবু চোখ মেলে দেখছে না যে ঘরে কতটা আগুন লেগে গেল। এক একটা করে ধরে ধরে আলোচনা করব, যদিও রমজান মাস উপলক্ষে আমাদের সময়টা একটু দেরি করে পাঠ আলোচনা শুরু করতে হয়, কারণ এক জায়গায় থাকলে সবাইকে সুযোগ করে দিতে হবে, তাই তো? সৃষ্টিকর্তা যে যে ধর্মে যাকে জন্মগ্রহণ করছে তার ধর্ম অনুসারে সে ভজন করুক, এতে আমাদের কোনো বাধা এবং কোনো অবজেশন নেই। তবে আমাদের ধর্মের প্রতি অনেকের অবজেশন আছে। সনাতনের ধর্ম করতে গেলে অহিন্দুদের অনেক অবজেশন আছে, এটা বাজানো যাবে না, এটা করা যাবে না, এটাই সমস্যা, ওটাই সমস্যা। কিন্তু সনাতনীদের পৃথিবীর এমন কোনো সমস্যা নেই। সনাতনী এমন একটা ধর্ম জঙ্গলের মাঝে বসেও করা যায়, তাতে কোনো তার কোনো অবজেশন নেই। এজন্যই সনাতন শ্রেষ্ঠ। যে জাতির অন্যের কোনো কথায় কান্না দিয়ে নিজের ধর্ম প্রতিপালন করতে হাজার ধর্মের লোক থাকবে, তাতে নিজের ধর্ম প্রতিপালন করতে কোনো বাধা কি আছে? রাধে রাধে। তাহলে এজন্য শ্রেষ্ঠ। একটু বিবেচনা করবেন শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী যারা, এজন্য শ্রেষ্ঠ। কারণ আমাদের কোনো কারো সমস্যা নেই। আমাদের পুজোর সময় আজান দিলেও সমস্যা নাই, ওই গির্জায় ঘন্টা বাজালেও আমাদের সমস্যা নেই, আছে? আমাদের আন্নিকের সময় যদি অন্য ধর্মের কেউ আজান দেওক আর ঘন্টা বাজাক আর ওই বৌদ্ধরা ধ্যান করুক, আমাদের কোনো সমস্যা আছে নাকি? আপনাদের আছে কি? সাধুদের আছে নাকি? তাহলে আমাদের ধর্মে কি? দেখুন কত বড় নীরবতা, আমাদের কত বড় উদারতা, কত বড় সমতা, যে আমার ধর্মকে অন্য ধর্মের কোনো শব্দ আসলে আমার ধর্ম কখনোই নষ্ট হবে না। রাধে রাধে। এটা কি আমরা সনাতনীরা হৃদয় দিয়ে মেনে নিতে পারছি এখনো? মিথ্যা কথা।
পারিনি। আমরা এখনো মেনে নিতে পারিনি। যদি পারতাম, আমি বলছি আমার ঘরের সম্পদ পরে খাচ্ছে। আজকে সনাতনীদের নিতাই গৌর, সনাতনীদের রাধাকৃষ্ণ, এটা আমেরিকান খ্রিস্টানরা সেই নিতাই গৌরকে মস্তকে ধারণ করে, তুলসী দেবীকে মস্তকে ধারণ করে, রাধা গোবিন্দকে ধারণ করে পথে পথে হরিনাম সংকীর্তন করে কেঁদে বেড়াচ্ছে। আর এই বাঙালি জাতি কৃষ্ণ বলতে লজ্জা পাচ্ছে। বলুন, বাঙালি জাতির হিংসাটা বেশি। বিদেশিরা যারা খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেছে, তারা সনাতনকে ভালোবেসে সনাতন ধর্মে এসছে। পৃথিবীর এই সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। এই যুব সমাজ, সনাতনী যুব সমাজ, ভালো করে কথাটা একটু খেয়াল করতে হবে। সনাতন ধর্ম কি কারো প্রতি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, চাপানো হয়? কাউকে অনুরোধ করা হয় আমার ধর্ম ভালো, তুমি আমার ধর্মে আসো? আমার ধর্ম, সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, প্রভুর ভাব তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে। কি? প্রভুর ভাব তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো। বাবা গৌর হরি বল, কায়দা আছে। তাহলে যদি ভাব তরঙ্গে বিদেশি খ্রিস্টানরা, তারা মহাপ্রভুর ভাবকে হৃদয়ে ধারণ করে প্রেমের বশীভূত হয়ে, ভালো লাগা, ভালোবাসা, তারপরে প্রেমে পড়া। আগে ভালো লাগে, তারপরে ভালোবাসে, তারপরে প্রেমে পড়ে। রাধে রাধে নাকি? আগেই কি প্রেমে পড়ে? আগে কি? আগে ভালো লাগতে হবে। এই সারা বিশ্বের মধ্যে অহিন্দু থেকে যারা হিন্দুত্ব ধর্ম গ্রহণ করেছে, কাউকে জোর করে নয়, তারা ভালো লেগে ভালোবেসে প্রেমে পড়ে সনাতন ধর্ম গ্রহণ করেছে। রাধে রাধে। কথাগুলো কিন্তু একটু ভালো করে অবলোকন করতে হবে। তাহলে সেই সনাতনী জাতি, আমাদের আজকে কি বলতে লজ্জা হয়? দেখুন, এর মধ্যে একজন হরি বলতে লজ্জা পায় আর একজন কৃষ্ণ বলতে লজ্জা পায়। এই যে ঠাকুরবাড়ি উড়াকান্দি না, এই সামনে এই যে মালা তিলকধারী আমরা যারা কতগুলো আসি না, হরিবোল বলতে কয়, এই হরিবোল বলবো কেন? ওটা উড়াকান্দির হরিবোল, আমরা বলবো কেন? এই এক জাত। আর এক জাত আছে, ওইখানে কৃষ্ণর ছবি দিল কেন? হরিচন্দ্রে দিল না কেন? ওইটির ওখানে আমি সেবাই দেবো না। কি আছে কি না? সত্যি করে বলেন। এই যে দুটো শয়তানিয়া পার্টি আছে না, এরা এ দলেরও না ও দলেরও না, ওরা মাঝখানে শয়তানিয়া দল। রাগ করবেন না। তা আমরা নিজের ধর্মের, নিজের যুগই অবতার প্রেম পুরুষোত্তম গৌরহরিকে ভালোবাসতে আজ অবধি জানি না, আজ অবধি ভালোবাসতে জানি না। একটা পদে একজন মহাজনে লিখেছে, গুরু হে, আমি ভালোই যদি বাসতেম তোমায়, হতো আমার এই আধার ঘরে আলোর উদয়। আমি যদি তোমাকে ভালোবাসতে পারতাম, তাহলে আমার অন্ধকার থাকতো না। আমার এই হৃদয় ঘরের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে দিব্য আলোর দিশারা পেতাম। আমি তোমায় ভালোবাসার মতো যোগ্যতা অর্জন হয়ে যেত। হরিবল হরিবল। আমি তোমাকে কোনোদিন ভালোবাসার মতো ভালোবাসতে পারি। আজকে এর উপরে আলোচনা করার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে নেই।
যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে সনাতনী হলে করতালি দেবে। ভগবান যাদের দুখানা হস্ত দিয়েছে সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দেবে। করতালি দিবে। মনের দুয়ারে খুলে দিয়ে প্রাণে ভরে ভগবানকে ডাকিবে। আসুন হিংসাকে পরিত্যাগ করে সনাতনী জাতি যারা আমরা আছি, অন্য জাতিকে আমি অনুরোধ করতে পারি না, কিন্তু আমার স্বধর্মের সনাতনী জাতিকে আমি অনুরোধ করছি সবাই মিলে ভগবানের নামে এই হাত দুটোকে একটু বাড়িয়ে দিয়ে একটু করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করি নাকি? রাধে হাত খুলে, আমি কিন্তু অনেককেই চিনি, হাত দুটো ভগবানের কাজে লাগাতে হবে। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, গোপী জনবল্লভ, নিতাই গৌরী ব্রহ্মানন্দ হরি হরি ধারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হে যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, বাবা জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সাউন্ড ছোট,
আমি কি বাংলায় কীর্তন করি না ইংলিশে, বাংলায় আরবি না ফার্সি? বাংলায় তা আপনাদের মুখ লড়ছে না কেন? আমিও বাংলায় কীর্তন করছি, আপনারাও বাঙালি, তো মুখ লড়ে না কেন? হিন্দি সিনেমার গান তো সবার মুখস্থ, তাই এই রাধা মাধব কীর্তন একটু করা যায় না? যারা আজকে মুখ লড়াবে না বসবো, ওদের ভাসুরের নাম বোঝায় না? হ্যাঁ, মেয়ে ছেলের ভাসুরের নামও আজকাল বলে। তা আপনারা পুরুষ ছেলে, আপনাদের তো আর ভাসুর নাই, তা আপনারা মুখ লড়াচ্ছেন না কেন? ব্যাপার কি? সবাই যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, বল জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, সবাই রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। তো ভালো আছেন তো? জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে যে কথাটা, রাধে, কোনো ছাউন হবে না। অমা আমি চরণে হাত রেখে বলছি, কথা হবে না, নীরবতা পালন করুন। এমনিতে আমি লোক ভালো না, পরে আবার কোনটা তুই কোনটা বলবা না, পরে আবার যাবার সময় ওর বকাবকি করতে করতে যাবে না। যাক, আজকে যে কথাটা আমরা বলেছিলাম ওখান থেকে আসি, তারপরে লীলায় প্রবেশ করি। কারণ কি জানেন, আমার একটু ধারাটা একটু পাল্টিয়ে দিয়েছি। আগে সরাসরি লীলায় প্রবেশ করতাম, কিন্তু আমাদের সনাতন ধর্মের ছেলেরা সনাতন ধর্মের গুণ কত, এটা তত্ত্ব কত, এবং সনাতন ধর্মটা কত গভীরতা, এবং এটা কি, এইটা সনাতনী ছেলেমেয়েদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। অধিকাংশ ছেলেমেয়েরা কলেজ ভার্সিটিতে যাওয়ার পরে এদের অহিন্দুরা এদের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ এমনভাবে করে দেয়, যারা নিজের ধর্মকেই এখন ভুলে যেতে বসেছে। এবং এই মেয়েরা আমার দিকে তাকাও, এখন কথা শুনবা না, পরে অহিন্দুর একটা প্রশ্ন করলে উত্তর দেবার পারবা না, বলবে তোর ধর্মে কিছু নেই, তারপরে তার সাথে হাঁটা দেবা, এইটা যাব হবে না। আগে আমার কথা আজকে শুনবা। যদি সনাতন ধর্মে কোন বস্তু পাও নাই, তুমি কোন বস্তুর অভাব আছে সনাতন ধর্মে, পারলে দাঁড়িয়ে প্রশ্ন করবা। যদি না থাকে, আমি না পারি, আমার সনাতন ধর্মের থেকে আমি জোগাড় করে দেব। পৃথিবীর
সমস্ত ধর্ম মিলে যা আছে আমার সনাতনে তার চেয়ে শত শত গুণ বেশি আছে। কিন্তু একটু গবেষণা করতে হবে। যেমন একটা বস্তুকে গবেষণা না করলে তাহা সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করা সঠিক নয়, তদ্রূপ সনাতন ধর্মের গবেষণাটা হচ্ছে সাধনা। এই সাধনার দ্বারা সনাতন ধর্মকে হৃদয়ে ধারণ না করে সনাতন ধর্ম সম্বন্ধে কোনো বাজে কথা বলা উচিত নয়। আর যারা গবেষণা না করিয়া সনাতন ধর্মের সাধনা না করিয়া এমনিভাবে যারা সনাতনী হোক আর যে ধর্মেরই হোক, যারা সনাতন সম্বন্ধে বাজে মন্তব্য করে, জানতে হবে ও মানুষের মধ্যে গণ্য নয়, ও পশুর চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ মিথ্যা বলে কাউকে কোনোদিন ঠকানো উচিত নয়। সত্য বলে কাদানের চেয়ে সত্য বলে হাসানের চেয়ে, মিথ্যা বলে হাসানের চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো। তো সত্যটাকে তুলে ধরতে হলে নিম পাতা একটু তিতো, কিন্তু খেলে অসুখ সারবে কি না? কিন্তু নিম পাতা সবাই খেয়ে হজম করতে পারে না। তো তদ্রূপ সনাতন ধর্মের কঠোরতা বেশি, আদর্শ বেশি। আর সেই সনাতনের আদর্শটাকে, কঠোরতাকে এখন কিছু কিছু লোক সনাতনীরাও মেলোচ্ছ হতে চলছে। কি করে? বলছি এই কি সনাতন নয়, এগুলো কোনো কথা নাকি? এটা তো এইটাই ভালো, অমুকটা ভালো, তমুকটা ভালো, কে এরকম বলে না? কিন্তু সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে। সনাতনকে দর্শন করে বিজ্ঞান চলছে। এই পৃথিবীর প্রথম চারখানা একটা বেদ ছিল আমাদের। এক বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন ব্যাসদেব। ব্যাসদেব কিন্তু বেদ লেখেনি, বিভক্ত করেছে। ভালো করে জানবেন। অনেকে জানে এই বেদ লিখেছে কে? মিথ্যা কথা। বেদ তখন ব্যাসের জন্মই হয়নি, তখন বেদ এসেছে। এই এক বেদকে চতুর্খণ্ডে বিভক্ত করেছেন, 4 ভাগে। কেন? আলাদা চ্যাপ্টার করেছে। যেমন দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, ঘোল আছে, আছে কি না? হ্যাঁ, তো এইটা কি গাভী কখনো দিতে পারে? তো এটা কে বের করে? ঘোষ মহাশয় কর্ষণ করে বের করে। আমার কথাগুলো আজকে একটু অন্য আঙ্গিকে তারপরে যাব। তো যখন এই আমাদের ঘোষ মহাশয় হিসাবে কর্ষণ করে 4 ভাগে বিভক্ত করলেন, 4টা বেদে 4 রকম পন্থা দিলেন। প্রথম ঋগ্বেদ, ঋগ্বেদে দিয়েছেন যজ্ঞ। সত্যতীতা দাপর অবধি যজ্ঞের প্রচলন ছিল, দাপর যুগেও যজ্ঞ ছিল। এই কলির যুগের জন্য কিন্তু যজ্ঞ একবারে নিষ্ফল হয়ে গেছে। কিন্তু তথাপিও এখন কথাকথিতভাবে ওই পূর্বের রীতিনীতি অনুপাতে এখনও আমাদের বৈষ্ণব সমাজ এখন যজ্ঞে বিশ্বাসী হয়ে গেছে। মহাপ্রভুতে বিশ্বাসী না, কিন্তু যজ্ঞে বিশ্বাসী। কারণ এই বৈদিক দল এখন অমুক জায়গায় যজ্ঞ, তমক জায়গায় যজ্ঞই 8-10টা গট্টট পাতাইয়ে নিজেরা আনার জন্য একটা ব্যবস্থা শুরু করে দিয়েছে। কিন্তু মহাপ্রভু বলছে যাগযজ্ঞ যত ছিল এই কলির যুগে সব হতো মানে শেষ। এই কলির যুগে একমাত্র ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম কি? নাম সংকীর্তন। কিন্তু এখন আমাদের বৈষ্ণব সমাজেও এটা নিয়ে বিতর্কিত চলছে। বৈষ্ণবরাও দেখছি ইদানিং কথাকথিত নব্য বৈষ্ণব যারা, পুরাতন না, মহাজন যারা, তারা করছেন না। আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, দ্বিতীয় যাকে গুরুরূপে বরণ করে নিয়েছি তিনি 108 মুরারি মোহন দাস বাবা, তেনাকেও দেখিনি কোনোদিন কোথাও যজ্ঞ করতে। কিন্তু ইদানিং তারই শিষ্য অনেকে দেখি যজ্ঞ করছে। ওই অন্যান্য আমাদের বাবাজি সিদ্ধান্ত মোতাবেকেও দেখছি অনেকে যজ্ঞ করছে। এগুলো হচ্ছে তাদের মন কল্পিতভাবে যজ্ঞ করা। এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, আমাদের বৈষ্ণবীয় ধারার বাইরা। তাহলে যাগযজ্ঞ যত ছিল এই কলির যুগে সব হতে হলো। কলির যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কিন্তু এই ঋগ্বেদে ছিলেন যজ্ঞ, যজুর্বেদে পূজা পার্বণ, যজুর্বেদের মন্ত্র ছাড়া পূজা হবে না। আর অথর্ববেদে চিকিৎসা,
আর সামবেদে হচ্ছে ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী। সাম মানে গান। এখন ওই সনাতন ধর্মের গান বাজনাটা হচ্ছে বৈধ। পৃথিবীর অন্য কোনো ধর্মে আছে কিনা সেটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু আমার সনাতন ধর্মে তাল, লয়, সুর, এই সনাতন থেকে সৃষ্টি হয়েছে। তাল, লয়, সুর, রাগ, রাগিনী, এটা সনাতন বেদ থেকে সৃষ্টি। আমাদের দেবতারা পর্যন্ত রাগের উপরে আলাপ করতেন। কি দেবলোকে অস্পরা কীর্তন করতো না, গান গাইতো না, নৃত্য করতো না? ড্যান্স নয়, নৃত্য। ভালো করে জেনে যান যে কথাটা আমাদের বৈধ, সনাতন ধর্মের জন্য কিন্তু বৈধ। সুর, তাল, রাগ, রাগিনী, একটা একটা রাগের ৬৬টা করে স্ত্রী, তাই ৬টা রাগ ৩৬টা রাগিনী। এই রাগ রাগিনী আলাপে মানুষের কঠিন পাষাণ হৃদয়কেও ধুলার সাথে মিশিয়ে দিতে পারে যদি রাগিনী আলাপ করে। এই রাগিনী এমন একটা বিষয়বস্তু যার হৃদয়ে কোনো প্রেম নেই, প্রেম শূন্য মরুভূমির মতো তপ্ত বালুর নাই যে হৃদয়খানা। যদি কোনোদিন হরিনাম সত্যিকার রাগের উপরে যদি আলাপ করা যায়, ওটা যদি মনোপ্রাণ দিয়ে শ্রবণ করা যায়, ওই শুকনো মরুভূমির মতো হৃদয়েও প্রেম ও বারিধারা সঞ্চায়িত হবে। এটা আত্মবিশ্বাস রাখতে হবে। রাধে রাধে। এটা সনাতন ধর্মের যোগ্যতা এবং বেদের যোগ্যতা। সেই সনাতন ধর্মে এই বেদে নাই এমন কি আছে? একটা চিকিৎসা শাস্ত্র, অথর্ব বেদ থেকে আয়ুর্বেদের সৃষ্টি। কোন বৃক্ষটায় কোন গুণ, এটা অথর্ব বেদে নির্মাণ করা আছে। কোন পাখির একটা নোকে কি হবে, কোন পাখির একটা পলকে মানুষের কি রোগ সারতে পারে, কোন পাখির মাংসে কোন ব্যাধি নির্মূল হবে, এটা পর্যন্ত, কোন বৃক্ষের কোন রসে কি হবে, এটা পর্যন্ত অথর্ববেদে দেওয়া আছে। সেই অথর্ববেদকে রিসার্চ করে আয়ুর্বেদ সৃষ্টি হলো বৈজ্ঞানিক প্রযুক্তিতে, আধুনিক বিজ্ঞানে। সেই আধুনিক বিজ্ঞান আবার অত্যাধুনিক হয়ে সেইটাকে রূপান্বিত করে অ্যালোপ্যাথিক তৈরি হয়েছে। আগে কিন্তু কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল না, আগে ছিল বৈদ্য। এই বৈদ্যদের পৌরাণিক কাহিনী জানতে হলে আদি অন্ত বেদে যেতে হবে। যার বেদ সম্বন্ধে কোনো বিশেষজ্ঞতা নেই, বেদ সম্বন্ধে যার কোনো ধারণা ছিল না, সে কোনোদিন বৈদ্য হতে পারে